হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে এক্সনেস যে প্ল্যাটফর্ম বা এক্সনেস আপনারা এক্সনেস যারা ইউজ করেন, তারা কিভাবে আপনারা MT5 এ এক্সনেস প্ল্যাটফর্মটা ইউজ করবেন বা এক্সনেস ইউজ করবেন, MT5 এ কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো MT5 এ কিভাবে আপনারা লগ ইন করবেন সবকিছু A to Z আমি আজকে দেখাবো, এবং MT5 কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি দেখাই দিব এখানে। তো ফার্স্ট অফ অল, যারা এই MT5 সম্বন্ধে জানেন কিংবা লগ ইন করতে পারেন MT5 এ, তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আর যারা জানেন না, যারা একেবারে নতুন MT5 এ ইউজ করবেন কিভাবে আর কিভাবে লগ ইন করবেন এই বিষয়গুলো যারা জানেন না, তারা ভিডিওটা কন্টিনিউ যদি A to Z আর শেষ পর্যন্ত দেখেন, আমি মনে করি যে ভিডিওটা অনেকটা তাদের জন্য হেল্পফুল হবে। তো আমি ফার্স্ট অফ অল এক্সনেস এর প্ল্যাটফর্মে আসি এখন। এক্সনেস এর যারা ইউজ করেন প্ল্যাটফর্ম, এক্সনেস এর যে নিজস্ব প্ল্যাটফর্ম সেটা যদি ইউজ করে, এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখন এক্সনেস এর প্ল্যাটফর্মে আমি আসি। তো MT5 এর আপনারা পাসওয়ার্ড কোথায় পাবেন, তাদের যে পাসওয়ার্ড এবং লগ ইন যে পাসওয়ার্ড সবকিছু কোথায় পাবেন এবং কিভাবে আপনারা MT5 ডাউনলোড করবেন সেই বিষয়টা আমি দেখাবো। তো MT5 ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল আপনাদের এক্সনেসের যে প্ল্যাটফর্ম আছে, এক্সনেসের নিজস্ব প্ল্যাটফর্ম এক্সনেসে যাইতে হবে আপনাকে। এক্সনেসে যাবেন, এক্সনেস লিখে সার্চ করুন। এখানে যদি আপনারা এই যে চলে আসছে এক্সনেস অনলাইন ট্রেডিং, এইখানে যদি আমরা যাই, তো এইখানে আসার পর আপনাদের কি করতে হবে? এই প্ল্যাটফর্মে আপনারা যদি ক্লিক করেন, এখানে দেখেন MT5 MT4 এক্সনেস টার্মিনাল বা মেটা ট্রেডার ওয়েব টার্মিনাল, মেটা ট্রেডার মোবাইল। তো আমরা যেহেতু আজকে MT5 দেখাবো, তো MT5 এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে MT5 ডাউনলোড মেটাডেটার ফাইল। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন? এখানে ডাউনলোড, যে আমার এখানে ডাউনলোডস আছে, তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিব। তো ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে। তো যার কারণে আপনারা এভাবে কিন্তু ডাউনলোড করে নেবেন। আপনারা হয়তো বা নিচে দেখাবে, তো আমার একটা সফটওয়্যার ডাউনলোড করা আছে বিধায় আমার উপরে দেখাচ্ছে। তো এভাবে ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের কিন্তু দেখেন এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনার যেই জায়গায় আপনারা ডাউনলোড করে নিছেন সেখানে আপনারা চলে যাবেন। মেটা ট্রেডার ফাইল যেখানে আপনারা ডাউনলোড করছেন সেই জায়গায় চলে গেলে আপনার মোটামুটি, তো ডাউনলোড করে নেওয়ার পর এই যে আপনার ডাউনলোড অপশনে আসার পরে এটা ইনস্টল করে নেবেন যেভাবে ইনস্টল করা লাগে। ইনস্টল করে নিয়ে দেখেন যে এরকম একটা ইন্টারফেস আপনাদের দেখাবে, মেটা ট্রেডার 5 এক্সনেস এর। তো আপনারা এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করে এটা অন করবেন। অন করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে, তখনও কিন্তু আপনার অ্যাকাউন্টটা কি হয় নাই, লগ ইন এখানে হয় নাই। তো লগ ইন করার জন্য আপনাদের কি করতে হবে? এখানে ভিউ অপশনে আসবেন। ভিউ অপশনে আসার পর ফাইল অপশনে আসবেন। ফাইল অপশনে আসার পর এখানে দেখেন যে ওপেন অ্যাকাউন্ট একটা অপশন আসবে। এই অ্যাকাউন্টে এখানে আসার পর আপনারা এখানে নেক্সট করে দেবেন। ওকে, নেক্সট করার পর আপনারা এখানে দেখেন যে ওপেন রিয়েল অ্যাকাউন্ট ফর দ্য লাইভ ট্রেডিং। তো তারপরে এখানে দেখেন যে লগ ইন, পাসওয়ার্ড এবং সার্ভার, এই তিনটা জিনিস আপনার লাগবে। এখন এই তিনটা জিনিস আপনারা কোথায় পাবেন সেটা আমি এখন দেবো। আমি এখন কি করব, আমি আমার এক্সচেঞ্জ এর টার্মিনালে চলে যাব। আপনারা এক্সচেঞ্জ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, এক্সচেঞ্জ টার্মিনালে চলে আসবেন। আসার পর আপনাদের কোথায় আসতে হবে? আপনাদেরকে ট্রেডার এরিয়াতে চলে আসতে হবে। ট্রেডার এরিয়াতে আপনারা চলে যাবেন। ট্রেডার এরিয়াতে আসার পর আপনার এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করাবে। তো এখানে আমার এখানে দেখেন যে দুইটা অ্যাকাউন্ট আছে। তো আমার একটা অ্যাকাউন্টে দেখেন যে এখানে $550 এখানে আছে। তো এখানে আমার MT5 কিন্তু ইউজ করতে পারবো, আর উপরে যে অ্যাকাউন্ট আছে এটাতে MT4 ইউজ করতে পারবো। তো আমি যেহেতু MT5 আজকে দেখাবো, তো এইখানে আমি দেখাবো। তো এইখানে এই যে ট্রেড একটা অপশন আছে লেখা, এই ট্রেড অপশনে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন যে MT5 এটা দেখাচ্ছে। তো আপনারা MT5 এ ক্লিক করে দেবেন। MT5 এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে সার্ভার দেখাচ্ছে। এই যে সার্ভার MT5 রিয়েল 7। তো তারপরে যে MT5 লগ ইন এর এটা কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে নেওয়ার পর এটা কপি, দেন আপনারা চলে যাবেন, যে কোথায় যাবেন, চলে যাবেন এইখানে MT5, এইখানে যেটা আপনি করলেন এখানে লগ ইন করে দেবেন। এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দেবেন। তারপরে এখানে পাসওয়ার্ড, এখানে দেখেন আমার এখানে পাসওয়ার্ড, ইউজ ইউর ট্রেডিং অ্যাকাউন্ট পাসওয়ার্ড। তো আমার ট্রেডিং অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সেটা ইউজ করতে বলতেছে। তো আপনারা যদি ট্রেডিং অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড, যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তখনই যে একটা পাসওয়ার্ড তৈরি করছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে বলতেছে। তো এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেন এইটা দিবেন MT5 রিয়েল 7, এইটাও দিয়ে দিতে হবে এখানে। এখানে দেখেন যে MT5 রিয়েল দেখাচ্ছে।
তো আপনারা ক্লিক করে MT5 Real 7 ক্লিক করে দেবেন, দেন আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, আপনি যেই পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছেন সেই পাসওয়ার্ড। আমি দিয়ে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা, কিছু দেওয়া আছে, দেন আমি ফিনিশ করে দিচ্ছি। দেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এইরকম যে ইন্টারফেস আপনাদের দেখাচ্ছে, দেখেন যে আমার রিয়েল অ্যাকাউন্ট এখানে আপনাদের, এইখানে যদি আমি দেখাই, এইখানে এখন আমি কেটে দিয়ে আমার যদি টার্মিনালটায় আমি চলে আসি, তো আমার টার্মিনালে এখানে দেখেন যে $566 দেখাচ্ছে ব্যালেন্স। দেন এখন আমরা যদি MT5-এও যাই, MT5-এও আমার ব্যালেন্সটা কিন্তু এখানে দেখেন যে আমার এই যে ট্রেড যেগুলো চলতেছে সেগুলো দেখাচ্ছে, এবং আমার ব্যালেন্সটা এখানে দেখেন $556, এবং রানিং প্রফিট আছে আমার $567 মতো। ঠিক আছে, এবং আমার এখানে প্রফিট দেখাচ্ছে $11 মতো। তো দেন আপনাদের এখানে নেক্সট যে কাজ হচ্ছে, আপনারা কিভাবে MT5 এটা যে সেট আপ করে নেবেন, প্রথমে এরকম থাকবে, এই যে এরকম সবগুলাই থাকবে। তো এগুলাকে কিভাবে আপনারা এরকম করে নেবেন, এই প্রথমটার মতো করে নেবেন। তো সেটার জন্য আপনাদেরকে কিছু কাজ করতে হবে। তো এগুলার বেসিক জিনিসগুলো আমি দেখাই দিই। প্রথমে এই যে অপশনটা পাবেন, ক্রিয়েট এ নিউ চ্যাট, এখানে বিভিন্ন চ্যাট আছে। এটাতে আপনার পেয়ার্স গুলো এখানে দেখাবে, আপনারা পেয়ার গুলো কিভাবে অ্যাড করবেন এবং কিভাবে ক্লোজ করবেন, এখানে যদি ক্লিক করেন তারপর আসবে। অথবা আপনারা চাইলে এই যে এই অপশনটা আছে, শো সিম্বলস এ ক্লিক করলে এই যে অপশন গুলো পাবেন, এখান থেকে আপনারা কিন্তু এগুলাকে হাইড করতে পারেন অথবা অ্যাড করে দিতে পারেন। তো দেখেন যে ইউএসডি, এএমডি, এগুলা চাইলে আপনারা অ্যাড করে দিতে পারেন অথবা হাইড করে দিতে পারেন। ফরেস্ট গ্রুপে এখানে আছে বিভিন্ন চ্যাট গুলো, এগুলো আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন, অথবা এই যে যদি অ্যাড করেন, দেখেন এই যে আমি ইউরো এইচজিডি যদি আমি অ্যাড করি, তাহলে ডাবল ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডাবল ক্লিক করছি, অ্যাড হয়ে গেছে। আবার যদি ডাবল ক্লিক করি, এটা দেখেন যে ইউরো এইচজিডি এখানে চলে আসছে। আবার যদি ডাবল ক্লিক করি, হোয়াইট কালার হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনারা যে কোনো পেয়ারসে অ্যাড করে দিতে পারেন এখান থেকে। US30, যে কোনোটা আপনার যেটা দরকার হয় সেটা আপনারা এখানে চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারেন। দেন নেক্সট অপশনে যদি যাই আমরা, এখান থেকে আরো অনেকগুলো অপশন আছে। তো আমরা ফাইলে গিয়ে বিভিন্ন ডিপোজিট উইথড্র, আমরা এই যে লগ ইন ইওর অ্যাকাউন্ট, এইটা যদি দেখি, তো দেখেন এখানে লগ ইন অ্যাকাউন্ট সবকিছু এখানে দেখাচ্ছে, পাসওয়ার্ড সবকিছু এখানে দেখাচ্ছে। আমার এটা কিন্তু লগ ইন আছে অলরেডি। উইথড্র ডিপোজিট এখানে সবই আছে। তারপরে নেক্সট ভিউ অপশনে যদি যান আপনারা, ওকে, সিম্বল এখানে আছে, সিম্বল নেভিগেটর স্টাডি টেস্টার। তারপরে নেক্সট আছে এই যে ইন্ডিকেটর অপশনে আপনারা যদি আসেন, ইন্ডিকেটরে আসার পর এই যে বিভিন্ন ইন্ডিকেটর আপনারা এখানে পেয়ে যাবেন। ডাবল এক্সপেনশনাল মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ এখানে ইউজ করার জন্য আপনারা এই যে ট্রেন্ড যদি ইউজ করেন, তাহলে এখানে দেখেন ট্রেন্ড যেগুলা ইন্ডিকেটর আছে, ট্রেন্ড ইন্ডিকেটর, অ্যাডাপ্টিভ মুভিং অ্যাভারেজ। তো মুভিং অ্যাভারেজ অ্যাড করার জন্য আপনাদেরকে এই মুভিং অ্যাভারেজ ক্লিক করবেন। দেন আপনারা যত মুভিং অ্যাভারেজ লাগাইতে চান, 20 মুভিং অ্যাভারেজ যদি লাগাইতে চান, এখানে 20 করে দিবেন। এবং যেন কালার যদি চেঞ্জ করতে চান, এখানে কালারে ক্লিক করবেন। দেন এখানে যদি মোটা বা চিকন করতে চান, এইখানে মোটা চিকন করে দিতে পারেন। ঠিক আছে, তারপরে লেভেল আছে, ডিসক্রিপশন, এগুলা সব ঠিকঠাক থাকবে। এইখানেই সবকিছু আপনারা করে দিয়ে ওকে করে দিবেন, বাস হয়ে যাবে। তো আমার 44 একটা মুভিং অ্যাভারেজ লাগানো আছে। তারপরে এইখানে আপনারা অর্ডার নেওয়ার জন্য অর্ডার দিতে পারেন। তো এইখানে দেখেন যে বাই সেল করার জন্য এই যে অপশনটা এইখানে আপনারা অন করে দিবেন, ক্লিক করে এখানে বাই সেল করার জন্য আপনারা ডাইরেক্ট এইখান থেকে বাই সেল করাতে পারবেন। অথবা চাইলে এইখান থেকেও কিন্তু আপনারা ক্লিক করে এখানে অর্ডার দিতে পারেন, এবং স্টপ লস, টেক প্রফিট সবকিছু এখান থেকে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তারপরে এইখানে দেখেন যে বিভিন্ন প্রকার যে চ্যাট আছে, যেমন এইটা আছে একটা চ্যাট, এটা আছে ক্যান্ডেলস্টিক চ্যাট, এটা আছে লাইন চ্যাট। ঠিক আছে, তো তারপরে এটা হচ্ছে আপনারা জুম করতে পারেন অথবা মাইনাস করে দিতে পারেন। ওকে, তারপরে এইখানে আপনারা এই যে চারটা চ্যাট এখানে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু একটা চ্যাটও দেখতে পারেন, অথবা এখানে ক্লিক করলে আপনারা যে চারটা চ্যাট একসাথে আপনারা দেখতে পারেন। দেন এখানে ক্লিক করলে আপনি চ্যাট বড় করার পর এখানে যদি ক্লিক করেন, একবারে আপনি লাস্টে নিয়ে যেতে পারেন। আবার এইখানে ক্লিক করলে এইদিকে আর আসবে না, ওইদিকে যাবে। তো এইখানে রাখলে এইদিকে থেকে এইদিক নিয়ে আসতে করতে পারবেন। তারপরে এইটা আছে যে সিম্বল বার, এখান থেকে এটা দেখানোর জন্য একটা লাইন চ্যাট, আপনারা এখান থেকে লাইন কোথায় মার্কিং করবেন এরকম একটা দিতে পারেন।
এটা দিয়ে আপনারা মার্কিং করে নিতে পারেন যে কোনো জায়গায়, ঠিক আছে? এবং যেখানে আপনার স্টপ লস লাগা দরকার, টেক প্রফিট লাগা দরকার, এখানে আপনারা করে নিতে পারেন। তারপরে এই যে ট্রেন লাইন, বিভিন্ন প্রকার ইন্ডিকেটর আছে, আপনারা এগুলো দেখে নেবেন আস্তে আস্তে। তারপরে এই যে চ্যাট অপশনে বিভিন্ন প্রকার চ্যাট আছে। তারপরে হচ্ছে আমি এই যে এখানে যদি আসি, এই যে বক্স গুলো আপনার সরানোর জন্য যদি চ্যাটে ক্লিক করেন, করার পরে এই যে গ্রিড যে অপশনটা আছে, গ্রিডে ক্লিক করলে এটা সরে যাবে। দেন আপনার যদি চলে যান প্রপার্টিসে গেলে এখানে চাইলে আপনার ক্যান্ডেল গুলোর কালার চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, আপনারা চাইলে হোয়াইট করে দিতে পারেন অথবা অন্য কালার করে দিতে পারেন। দেখেন বিভিন্ন কালার আছে। তো আমি আপাতত এইটা করে দিচ্ছি, একটু হোয়াইটের মতোই। দেন ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাক। তারপরে হচ্ছে গ্রিড, যে বার আপে এটা গ্রিনে আছে এবং বার ডাউন এটাও গ্রিন আছে, তো আপনারা বার ডাউন যেটা সেটা রেড করে দিতে পারেন। এবং বুল ক্যান্ডেল এখানে ব্ল্যাক আছে, বুল ক্যান্ডেল আপনারা চাইলে কিন্তু এখানে গ্রিন করে দিতে পারেন। দেখেন গ্রিন হয়ে গেছে। তারপরে রেড ক্যান্ডেল রেডই আছে, বার ডাউন রেড। তারপরে এখানে বেয়ার ক্যান্ডেল এখানে হোয়াইট দেওয়া আছে, আপনারা রেড করে দিবেন। দেখেন রেড হয়ে গেছে। মোটামুটি তারপরে হয়ে গেছে রেড। এখানে এই যে কালারটা আমি রেড করে দিচ্ছি, তো রেড দেখাবে। দেন ওকে করে দিবেন। তারপর দেখেন এই চারটা কিন্তু ঠিক আছে। দেন আপনি যদি ইন্ডিকেটর এখানে ইউজ করতে চান, ইন্ডিকেটর ইউজ করার জন্য আপনার ভিউ অপশনে চলে যাবেন, ইনসাইডে চলে আসবেন। ইনসাইডে আসার পর ইন্ডিকেটর, দেন এখানে ট্রেন্ড ইন্ডিকেটর, তারপরে আসবেন মুভিং অ্যাভারেজ। আমি মুভিং অ্যাভারেজ যেহেতু লাগাবো, তো আমি মুভিং অ্যাভারেজ 44 লাগাই দিব এখানে, বাস। দেখেন 44 মুভিং অ্যাভারেজ কিন্তু লেগে গেছে। তো এইভাবে আপনারা মুভিং অ্যাভারেজও লাগাইতে পারেন। and তারপরে এখানে ওয়ান ক্লিকে অ্যালগো ট্রেডিং করতে পারেন। এই হচ্ছে চ্যাটের বেসিক যে বিষয়টা এখানে আপনারা দেখতে পারেন। এবং নিচের দিকে যদি আসেন, এখানে দেখেন যে নিচের দিকে আমার কিন্তু কয়েকটা ট্রেড ওপেন আছে। এগুলা নিচের দিকে এই যে ট্রেড অপশনে ক্লিক করলে আপনার ট্রেডটা দেখতে পারেন। দেন আপনার হিস্ট্রিতে যদি ক্লিক করেন, হিস্ট্রিতে আপনাদের হিস্ট্রিটা দেখতে পারবেন। এখানে সবকিছুই দেখাবে, মাইনাস প্লাস কত ডলার আপনার মাইনাস হয়েছে, কত ডলার প্রফিট হয়েছে, এখানে সবকিছু এখানে দেখাই দিবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, এখানে সবকিছু দেখাই দিবে। তারপরে নিউজ আছে এখানে, অ্যালার্ট ক্যালেন্ডার, সবকিছু এখানে, জার্নাল আছে, সবকিছু আছে। দেন এটাতে আমি দেখেন, এবং এইখানটায় আপনি দেখেন নিচের দিকে কিন্তু একটা 1 মিনিট, 5 মিনিট এবং 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 উইক, 1 মান্থ। এইখানে আপনার ক্যান্ডেলের যে সময়সীমাটা এখানে দেখা যাচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল, এইটা হচ্ছে 15 মিনিট ক্যান্ডেল। এখন যে ক্যান্ডেলটা চলতেছে 1 আওয়ার ক্যান্ডেল চলছে, এটা আপনারা চাইলে 15 মিনিট করে দিতে পারেন, টাইম ফ্রেমটা চেঞ্জ করে দিতে পারেন। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন এখানে MT4-এ। এবং এইখান থেকেই আপনারা চাইলে বাই সেল সবকিছু করতে পারেন। এইখানে বাই ক্লিক করলে বাই হয়ে যাবে, সেলে ক্লিক করলে সেল হয়ে যাবে। এবং এইখানে যদি আপনারা চান যে আপনারা পিপস বাড়াই দিবেন, এখানে 0.01 লট আপনারা 0.0203 বাড়াই দিতে পারেন, এখানে ক্লিক করলে বেড়ে যাবে। আবার কমাই দিতে চাইলে এখানে ক্লিক করলেই কমে যাবে। তো এইভাবে আপনারা দেখে কিন্তু তারপরে সবকিছু করতে পারবেন খুব ইজিতেই। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা MT5 লগ ইন করতে পারেন খুব ইজিতেই এবং ইউজ করতে পারেন খুব ইজিতেই। তো MT5 এবং MT4 কিন্তু ইউজ করা খুব সহজ এখন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।